গ্রাম শেষ হয়ে গেল। না না, ধন ছাড়া কথা নাই নাকি? এ বাবা, হ্যাঁ, হারা বলে ডাকা হয় না, হারা আবার ধন লাগবে। এ বাবা, তোমার এই গায়ে হাত দিবি না। কেন? না, কেন বাবা? তুই আমার সৎ মা, তুই আমার নিজের মা লয়। কেন রে বাবা? আমি বাবার ছেলে, বাবার সঙ্গে কথা বলতে চাই। তুই সোজা এখান থেকে সোজা বাবাকে পাঠিয়ে দিয়ে যা। তোমার ছেলে বলছে আমার সঙ্গে কথা বলবে না, তোমার সঙ্গে কথা বলবে। এই জন্য তোমাকে ডেকে পাঠিয়েছি। এই জন্য বলে আমার ছেলে। ঠিক আছে, তুমি ভাব যাও। করবে না। যাও যাও যাও, তুমি যাও। ভাবে চাইলাম যারে, আমি পাইলাম না তারে, সে এখন বার করে নদীর ধারে। তাই না দিদি বাবা? এই নদীর ধারে কুঁজে বাড়ি আছে তাদের। এই, এই, তুই বাবা। দেখেছিস? কি তুমি কি করতে এসছো আমার কাছে? তোকে আমি ডাকছি। না, আমার তোমার সাথে কোনো কথা নাই। তাইলে আমি মায়ের ছেলে, মায়ের সাথে কথা বলবো। তুমি বাবা, তোমাকে আমি পরে বলবো। মাকে পাঠিয়ে দাও, মায়ের সাথে কথা বলবো। দেখ। হ্যাঁ যাও। এই দিদি, সারা রাত ধরে রান্না বান্না করে মেরে ফেলবো। তোমার ছেলে কি বলছে শোনো। কি বলছে? বলছে, আমি মায়ের ছেলে, মায়ের সঙ্গে যাব, তোমার সঙ্গে যাব না। ঠিক আছে, তুমি সরো। তুই আমাকে রেখেছিস? ডাবরা মুখী, গামলা মুখী। এটা কি ভাষা রে? আমি 100 বার বলছি না আমি তোর সাথে কথা বলবো না। আমি তোর প্রতি রাগ করেছি, আমি বাবার ছেলে, বাবার সাথে কথা বলবো। ওই আমার তো বললো তোমার সঙ্গে কথা বলবো, তুমি যাও। ও শুকুই মুখকে আমি তাই বললাম। কি বললি? আসেই নাই আমার কাছে। তোর বাবা আসেনি? তোকে বললাম তো বাবাকে পাঠিয়ে দে, তুই যা বাবাকে পাঠিয়ে দে। ঠিক আছে, তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাবাকে পাঠিয়ে দে। কথা। কি হলো? বলছি, তোমার সারা সঙ্গে রাত কথা আনাগোনা করাবো তোদের গায়ে। তোমার সঙ্গে কথা বলবো, তোমাকে ডাকছে। তাই নাকি? হ্যাঁ। এ বাবা, আরে কাউকে বলি নাই, দুজনকেই বলছি। কি বলছিস? শোনো, পাড়ায় আমার নামে তুমি খিটকাল করছো। এই তোর নামে খিটকাল আমি কেন করবো? আমি তোমার কোনো কাজ করি না। কিচ্ছু কাজ করিস না। তোমার আবার কাজ করতে হবে আমাকে। তা কাজ করবি না, বড় হয়েছিস? এই বাড়িতে আমাকে কাজ করতে হবে। না তুই কাজ করবি না, তো আমি কাজ করে বুড়ো হয়ে যাচ্ছি, খেটে খেটে মরবো নাকি? তা আমি কিসের লেগে কাজটা করবো? কেন করবি না? কার জন্য কাজটা করবো? তোর মায়ের জন্য, আমার জন্য। হ্যাঁ এই, আমাদের বয়স হয়ে গেছে, তুই বড় হয়েছিস, তুই কাজকর্ম করবি না, কে করবে কে? বাবা, তুমি যখন বিয়ে করলা হ্যাঁ। তখন তো আমি হই নাই। না হইস না। তারপরে আমি হইলাম। হয়েছি। তা আমি যখন হই নাই তখন তুমি কাজ করতে, কার জন্য কাজ করতে? কেন তোর দাদু ঠাকুমা বেঁচে ছিল, এই তাদের শুকুই জন্য মুখু করতো? আর বলতে পারছে না। কেন হ্যাঁ? কেন আমার মা বাবা বেঁচে ছিল, হ্যাঁ। কাজ কাম করেছি, পয়সা এনে দিয়েছি মাকে বাবাকে, তার জন্য কাজ করেছি। মা বাবা পাঁচ কথার দরকার নাই, আমি কোনো কাজ করতে পারবো না। কেন কাজ করবি না? এই সংসারে আমার কোনো লাভ নাই, ভূতো নাই, আমি কাজ করতে পারলাম না। কেন কাজ করবি না বলবি তো? পাড়ার লোকরা কি বলছে? কি বলছে? তোদের বাড়িতে বিজোর লোক, কই বীজ হলো? বিজোর বলেছে লোক। কে? আমি- ও, কে বলেছে কে? কোন কে বলেছে? কি বলেছে? আমরা কোন বিয়ের লোক লোক? বলেছে? এখন তাকে আমাকে ধরে নিয়ে আয় তো। ধরে নিয়ে আয়। আমি তাকে বুঝিয়ে দিচ্ছি। কে বলে আমার বেজল লোক? আগো পাড়ার মেয়ে ছেলেরা, তোমরা তো অনেক মেয়ে ছেলে আছো, তা তোমাদের অত ভয় কিসের? একটা মেয়ে ছেলে অত লব লব করে কথা বলছে, ঝাঁটা বারণ নিয়ে এসো, এখানে পিটিয়ে দাও ওকে। এই, কে মারবে? না। আমি তোর মা না? না, না। আমাকে মারলে তোর মার শুনে থাকবে? না না, ও দোষ করি আবার ওই গালাগালি করছে। মা, কি? তুই যে পাড়ার লোককে গালাগালি করছিস, তা ওরা কি অলজ্জ কথা বলেছে? ওরা তো ঠিকই বলেছে। কোথায় ঠিক বলেছে? বাড়িতে তো বিজোর লোক। কই বীজের লোক? বেজল লোক তো আমাকে দেখিয়ে দে। দেখিয়ে দাও। তা তুই আমরা জোড়া জোড়া লোক আছি। তা জোড়া জোড়া তুই একবার মিলিয়ে দে। তুই আয় দেখা। দেখ আমি জোড়া জোড়া মিলিয়ে দিচ্ছি। তুই আর তোর বাবা। হ্যাঁ বাবা, আর এক আমি জোড়া। এক জোড়া, এক জোড়া। আমি এইবার আর তোর তুই এক জোড়া। তোর সাথে আমি এক জোড়া। হ্যাঁ, এই এক জোড়া। হ্যাঁ, আর আমি আর তোর বাবা এক জোড়া। সব জোড়া জোড়া, সব তো জোড়া জোড়া। ওই পাড়ার মেয়ে ছেলে, তোমরা বাবার জন্মে স্কুলে গিয়েছ, লেখাপড়া শিখেছ, যোগ বিয়োগ কিছু বুঝছো? তোমরা যে বললে যে তোদের বাড়িতে বিজোর লোক, এই তো জোড়া জোড়া মিলিয়ে দিল। দেখো আমার মায়ের কত বুদ্ধি, দেখো আমার মাকে এমনি এমনি ভেবো না। আমার মা কাইবারি মেয়ে ছেলে, ওর মায়ের আয় বড় বেলায় ছেলে হতো তুই দেখেছিস? না, গ্রামের লোক বলছিল তাই শুনলাম। তো তোকে তো তুই হসিনি, তুই দেখবি কি করে? আমার মনে হচ্ছে নিজের মাথা নিজে ঠুকিয়ে মাথা ফাটিয়ে ফেলাই। না না, এরা বুড়ো হয়ে মরতে যাচ্ছে, এখনো ছেলের ভাষা বুঝতে পারছি না। না না, জোড়া জোড়া মেলে নাই, তাহলে বাড়িতে যেতে বউ লাগবে তো বুঝতে পারছি না। বাবা, কি রে?
কাজ আমি করতে পারবো না। কেন কাজ করবি না? আমার কাজ করার ক্ষমতা নাই। কে? আমার কোনো স্বার্থ নাই, লাভ নাই, কাজ আমি করতে পারবো না। অত বড় ছেলে বলছে কাজ করার ক্ষমতা নাই, তাহলে কে করবে? কি বলছে? আমি কিন্তু ওর কোলে হাত মারতে পারবো না। কি বলতে চাইছে শোনো ছেলে? এই, কি রে? কি হয়েছে? ওই লোকজন এসে ঝগড়া করে যাচ্ছে, কার বেগুন তুলেছিস? বেগুন? হ্যাঁ? বেগুন আমি তুলেছি? বলছে বেগুন তো তুলেছে গাছের গোড়া শুধু। এই তুই স্বপন ভাইয়ের ভুগিয়ে আরে দিয়ে বেগুনের গুঁড়া পচে গিয়েছে। দিয়ে বেগুন টানবো তো, হ্যাঁ। বেগুন ছিঁড়বে কি বেগুনের গুঁড়া চলে আসছে। বেগুন গাছে পোকা লেগেছে, আমার দোষ। পোকাকে বলো গা। তাই তো, তাইলে রহিম ভাইয়ের পেয়ারা গাছে পেয়ারা ভেঙেছিস, আমার ডাল সহ্য কেন ভেঙেছিস বাবা? গো ডালটা সরু বড় ডাল, টেনিচার পট করে ভেঙে গেছে। আমি তো বললাম যে ডালটা আটা দিয়ে লাগিয়ে দেবো। এই হারামজাদা, তাই হয়? বুঝিয়ে বল। এ বাবা, তার কেটে গেছে মা, কোনো কাজ ঠিক হবে না। এসো না। ও লোকের অন্যায় করতেই থাকবো, আর লোক তোকে নালিশ করতেই থাকবে। রিপোর্ট শেষ হবে না বাড়িতে, তাই নাকি? সকাল থেকে সারাদিন রিপোর্ট আসবে। তাই বললে হয় বাবা? তার এই কিছু দেখ, বলছে। বয়স হয়ে গেছে, সবাই যদি এই এরকম ঠিক কি কথা জন্য বলে কাজ যায়, করবি না বাবা? তাহলে আমার মাথাটা ঠিক থাকবে। তুই যদি কাজ না করিস আমি খাবো কি না, সব খেয়ে তো তুই মরে চাষের যাবো। কাজ, চাষের কাজ, কাজ ও কাজ, তো বাবা আছে, বাবাকে বল গা। বয়স হয়ে যায়নি। বয়স হয়েছে তো তোর বাবাকে বল গা। এই এই, তোর বাবা। হ্যাঁ তো বলছি তুই বাবাকে বল গা। ওইটাই তো বলছি। হ্যাঁ? তো বল আমি বাবা। বলতে যাবো, তোর বাবা তো সেই ছোটবেলা থেকে কাজ করেই আছে। আমি কাজ করতে আর পারবো না। করতে পারবো এই তোমাকে না, কাজ করতে হবে। তোমাকে না, আমি কাজ করতে পারবো না, যা। কেন করবি না? কিসের জন্য করবি না? কাজ করতে পারবো না। তোর কারণে করবি না। ওকে বুঝিয়ে বলতে। সবাই মেলায় যাচ্ছে, দুজন করে, আমি একা একা মেলায় যাবে না। যাবি তো। তোর বাবা এই দেখ, ওই কাজ করেছে, কাজে পয়সা দিলে তোর বাবা তুই তো চলে যাবি। আমি দুজন হয়ে যাবি মেলায়। হ্যাঁ, তুই আর তোর বাবা যা। এই, আমার বাবা চলে গেছে ঘাটে। আমি যাবো না গো। আমি কার সঙ্গে যাবি বাবা? আমার সঙ্গে যাবি কোথা? মেলায়? মাথা খারাপ হয়ে যাবে। কার সঙ্গে যাবি? তোর কাদা লোক আছে মেলায়। আমার লোক আছে। তুই দেখেছিস? বাবাকে বলি নাই তাই, নাহলে তোমাকে গুদ্দুম পচা করে দিবি। তোর বাবাকে কি বলবি? কি দেখেছিস কি? বাবাকে ওই রকম পেয়ে না, শুকুই মুখো কম হারা মেলায়। কেন, কি করেছি কি? আমি যদি একবার বলে দিই না, তোমাকে থেঁতুলিয়ে দেবে একদম। কি করেছি কি আমি? এই রহিমের সাথে ও ডিপটিপাল ঘরে কি করছিলি? এ বাবা, ওদের ধানের জমিটা জল নেই। তো আমি তোকে দেখলাম, তুই একবার ঘেমে গেছিস। তোর ঘরের ভেতরে ঘামাকি দরকার। বাবা, ওই মেশিন চলছিল, ঘরের ভেতর গরম। তাই তো ওই বুঝিয়ে পারিয়ে বলতে বলতে আমি যে ঘেমে গিয়েছিলাম। আমি কাজ করতে পারবো না। কেন তো বাবা? আমি বিয়ে করবো। এ বাবা, তুই বিয়ে করবি? ঠিক আছে, আমি তোর বাবাকে বুঝিয়ে বলছি, ঠিক আছে? ও কর্তা, কি? ছেলে কাজ করবে কি? কেন এখানে? ছেলে বলছে আমি বিয়ে করব। অসম্ভব, হ্যাঁ, কোনোদিন আমার ছেলে এই কথা বলতে পারে না। তুমি দেখবা? শুনে নাও। বাবা, এই, তুমি বিয়ে করেছো? এই হারামজাদা, আমি বিয়ে করি নাই, তা তুই হলি কি করে? তুমি কাকে বিয়ে করেছো? কেন তোর মাকে? তা তুমি এই যে অন্যায় কথা কাজ, কেন? তা তুমি ঘরে ঘরে কেন বিয়ে করলে? একটা পরের মেয়েকে বিয়ে এই, করলে, হারামজাদা। এক ঘর কুটুম্বার তো। তুমি মাকে বিয়ে করছো, আমার মাকে তুমি বিয়ে করছো? হ্যাঁ, শুয়োরের বাচ্চা, তোমার এত বড় সাহস! আমি এত বড় যোগ্য ছেলে, তুমি আমার মাকে বিয়ে করেছো? এইবার প্রতিশোধ দেবো, তোমার মাকে নিয়ে এসো, আমি বিয়ে করবো। এই, এ, তুই বকিস না। এই তোর ঠাকুমা হয়। আর তোমার এটা দিদিমা হয়? এই, হারামজাদা। তোর মাকে কি বলিস বিয়ে করবি? তো হারামজাদা। এই, ছেলেকে মারছো কেন? মারবো না, মারবো না। হ্যাঁ? এই শোন, এইদিকে আয়, এইদিকে আয়। এইদিকে আয়, এইদিকে আয়। বিয়ে যে করবি, খাটতে পারিস? তুমি খাটতে পারো? হ্যাঁ, আমি খাটি। আমিও খাটবো, আমিও খাটবো। এই শোন তো, ওই রহিম ভাইয়ের আবার কেন? না, হ্যাঁ, রহিম ভাইয়ের কথা শুনেছে মা? পালা তো পালা। এই, এই, কোথায় পালাবো?
রহিম রহিম আমাকে বলছে বললি নাকি? তুই পাল্লা এই শোন, কোথায় যাবো যে? খালার কাছে পাল্লা এই, তোর পোঁত গরম করে দেবে পাল্লা শোন, এই ফটিকের হ্যাঁ ফটিক ফটিকের 40 বিঘে জমি। হ্যাঁ জমিতে দেখলাম হ্যাঁ। এত সুন্দর চাষ করেছে, জমিতে জল আছে, এত সুন্দর ধান, এত সুন্দর আলু, কত সুন্দর ফসল। আর আমার এই 4 বিঘে জমি, একটা জমিতে জল নাই, ফসল নাই। এই শুক্র আমি মা তোর কথা বলে না, ও জমি জায়গার কথা বলছে সিগন্যাল দিয়েছিলাম। বাবা কি রে? তা ফটিকে যে 10 বিঘে 8 বিঘে জমি, হ্যাঁ, ওর জমিতে জল আছে, এত সুন্দর ফসল, তোমার দেখি একবার টাটাইছে বলো, কাটাবে না? তোমার যেমন টাটাইছে আমারও গপ গপ করছে। কি গল্প করছে হারামজাদা? না না ও ফটিকে 10 বিঘে হয়ে জমিতে জল আছে, আর তোমার 3 বিঘে 4 বিঘে জমিতে জল নাই। নাই নাই। এই দেখে তোমার একবার মন কুঁদুরি গেল। হ্যাঁ। আচ্ছা তুমি সত্যি কথা বলো তো, এই ওই রহিম ওই ফটিকের? ফটিকের কটা ছেলে, 4টে ছেলে, বাড়িতে কটা বউ, 4টে বউ, তোমার বাড়িতে কটা ছেলে, একটা ছেলে, বাড়িতে কটা বউ, একটাও নাই। ওই জন্য জমিতে জল নাই। দেখেছো, ছেলে আমার তলায় তলায় বেঁচে তোমাকে তো গিয়েছে। বলেছি আমি, তুমি তো বুঝতে পারছো ও না। চারটে বউ বাড়িতে, হ্যাঁ। তোর একটা পটা একটাও বাড়িতে বউ নাই, হ্যাঁ। তার জমিতে জল থাকবে? তো বিয়ে করবি তো? আমি তো পরশুদিন যেই সব ঘাই কেটে দিয়ে এসছি, এই, তাহলে ধান হবে জমিতে? যা জল ছিল বার করে দিয়েছি, জল হ্যাঁ। না ফেটটি ভুঁয়ে একবার জল নাই। ধান যে মরে যাবে। মরে যাবে রে। তো জমির কুড়ছে তুড়তে মেরে দেবো আমি। কি করি রে? করে না শোনা? 4 বিঘে জমি 2 বছর লাগবে না। হ্যাঁ। এটা মেলা চলছে তো, হ্যাঁ, ভালো ভদ্র মেয়ে আছে, আছে। যেই আমি খাবলি দেবো। এই, মারবে যে। এই মারবে তো দূরের কথা, ধরে নিয়ে যাবে, পিটিয়ে মাথা ফাটিয়ে এই থামে বেঁধে দেবে। মারবে তো বটে। তুই বলবে ডাক গোবর্ধনকে, বাবাকে ডাকবে, বাবা কি রে? তোমাকে ডাকলো, ধরো কমিটি ডাকলো হ্যাঁ, তোমাকে, ডাকলো। এবার আমাকে তো মেরে পিটিয়ে বেঁধে দিয়েছে, হ্যাঁ। তাহলে তুমি ডাকলে তুমি যাবে তো? হ্যাঁ, যাবো। তাহলে তুমি এইবার আমাকে বলছে, কে বললো যে ভালো ভদ্র মেয়ে ছেলে, এবার আমরা যাত্রীতে বাউরি হ্যাঁ, বাউরি। মুচ্চমানের মেয়ে, তাই তোমার বেটার সাথে তো বিয়ে দেবে না, না, দেবে না। তাহলে তোমাকে জরিমানা করবে এইবার। হ্যাঁ, জরিমানা করবে। তাহলে ধরো 1-1.5 লাখ টাকা জরিমানা করলো। হ্যাঁ, আমি কোথা থেকে দেবো? এবার তুমি কি করে ছেলেকে ছাড়িয়ে আনবা, না ছেলেকে বিলিয়ে দিবা? না, ছেলে তো আমাকে ছাড়াইতেই হবে। তাহলে ছাড়াবে কি করে ছাড়াবে? তাহলে ওই জমি বেচতে হবে। তাহলে 1.5 লাখ টাকা জমি বেচতে হবে। হ্যাঁ। এইভাবে বছরে 2-3টি কেস করলেই জমির কুস্তি না তুষ্টি মারা বাবা, যাবে। এটা করি না বাবা, এটা করি না। জমি করি নে। জমি জম ও হয়ে ওইভাবে যাবে। শুনবে না, তোকে ওকে আসল কথাটা আসল বলতে বলো, হবে। বলো, কি বলো। বলেছে তুমি শুনে আমি যাও। যেমন একলা বিধবা হয়ে বেড়াচ্ছি, তো জমি বিধবা হয়ে থাকি। বাবা, হ্যাঁ, শোনা আমার মালিক আমার। গায়ে হাত দেই না। কেন বাবা? তোর খুব তুমি আনন্দ যে আমার আছে। ছেলে শোনা, হ্যাঁ। তোমাকে আমি আদর করবো না? বাবা ছেলের কি কর্তব্য, কেন বাবা, তোমাকে কি কর্তব্য করিনি বাবা আমার? তা তুই এত গায়ে হাত বলেছিস কি ব্যাপার? বাবা, তুই বিয়ে করতে বলছিস তো? হুম। তুই একদম চিন্তা করিস না। না, না। তোকে সেই ছোট্টবেলায় বিয়ে দিয়ে দিয়েছি। কার? তোর? আমার বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে দিয়েছি যে। কি রে? আমার বিয়ে হয়েছে? হ্যাঁ, এই আমার ছোটবেলা, বললি নাই। বাবা আমার বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে দিয়েছি রে বাবা। বাবা কোথা হইলো, কার সাথে হইলো, কেমন দেখতে, কোন গায়ে হইলো, কটা মেয়ে, কটা ছেলে, লম্বা না কেনা, ফর্সা না, ও বাবা রে। আরে দাদা, একবারে যদি অত কথা বলিস, তাহলে আমরা কি করে উত্তর দেবো বলতে? আমার লজ্জা লাগে। বাবা রে, আমার ছেলে লজ্জা লেগেছে। কোথা রে? কোথায় নাকে লজ্জা করছে লেগেছে। নাকে? আমার বাবার এতদিন পর সুবুদ্ধি হয়েছে, বিয়ের কথা বলছে, আমি কি লজ্জা। তাই নাকি? মামা কি? বিয়ে হয়েছে, বউ আনবে না? বউ বউ তো আনতে হবে, কিন্তু বউটা এনে খাওয়াবে কি বল দেখিনি? হ্যাঁ, খাওয়ানো অসুবিধা নেই, বাবা তো যাবে বাঁকুড়া মরে গিয়ে দুর্ভিক্ষ করলে চলে আসবে। কারণ শোন না, বউ আমি অনেকদিন দেখি নাই, বউ কি? তোর যে বউ দেখতে ভালো, আমার মামা, এই দেখ, এই 10 গ্রামের 10 অঞ্চলে একবারে সেরা বৌমা, একবারে পাগল টমাটোর মতো। বাবা লাল টমাটো, আরে বাবা। বাবা টিপি দিলে বীজ বেরিয়ে যাবে। রংটা মামা কি? তুই বাবাকে বল, বউ আনতে কি বল। বলবো বাবা? আমি মাঠে যাচ্ছি, এই যে সব কাজ মাঠে যে করবো। চাষ লেগেছে, আমি ধান যাচ্ছি তো, বসানো আমি লেগেছে। তোকে হাত দিয়ে বলছি, সব কাজ করবো এবার। এই দেখ, এই জমিতে যে ধান হচ্ছে, হ্যাঁ, সকালবেলায় বলবে চট তোলো, আমরা জমিতে জল দেবো।
যা হবে হবে, আমি দেখি নেবো, আমি মাঠের দিকটা দেখছি। তুই বাবাকে বললে একটু ম্যানেজ করে বউটাকে আনতে পারতা। ঠিক আছে, আমি মাঠে তোর সব কাজ বাবাকে আমি করে দেবো। বুঝিয়ে পারি বলছি, তোকে সব কাজ করতে হবে। বাবা! কি রে আমি মাঠে যাচ্ছি। মাঠে যাচ্ছিস? হ্যাঁ, জল দেখতে যাচ্ছি। ওই সেই দক্ষিণ মাঠে জমিটা দেখিস বাবা। ও মা, কি? যাচ্ছি। ঠিক আছে যা, আমি তোর বাবাকে বুঝিয়ে পারি পাঠিয়ে দিচ্ছি। কি গো? ব্যাপারটা, কি? ওই ছেলে বলছে বৌমাকে আনতে যেতে। এই সময় চাষের সময় বউ আনা হবে না, কি রে? বাবা, হ্যাঁ মাঠে যাচ্ছি। হ্যাঁ, আরে বাবা রে। কি? এই দেখো, ওই ছেলে বলছে সব কাজ করব। তাহলে তুই কি রে? মাঠে চললাম। তা যাবি তা যা না রে। যা মাঠে যা। বাবা যতক্ষণ না বাড়ি থেকে বউ আনতে যাবে ততক্ষণ আমি মাঠে যাবো না, আমি বাইরে থাকবো। তোর বাবাকে বলতে দিবি তবে তো। কথাইতে পারছিস না নাকি? না বলতে দিলে তাহলে আমি কি করে বলবো বলতে? অলগা, জীবনে ভালো আছে কই, ছেলের ভালো চাইলি না জীবনে। বলছি ও কথা, বলো। এই দেখো, তুমি যদি ঠিক মতো কি রে? মাঠে চল। আরে যা না, তুই যা। মাঠে যা। যা, বলতে দিবি তবে তো, বলতেই তো দিচ্ছিস না। সূর্য ডুবে গেল, বেলা চলে গেল, কখন বলবি? বলতে দে তুই মাঠে যা। যা, আমি না গেলে আমি যাবো না। বলছি ওই ছেলে বলছে মাঠে তো চাষ লেগেছে। কি রে? যা 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 যা। ওই ছেলে বলছে মাঠে সব কাজ হ্যাঁ। কর্ম সব আমি করব। এই দেখো তোমাকে বৌমাকে ওই আনতে যেতে বৌমাকে বলছে। আনতে যেতে বলছে। এই সময় চাষের সময় বৌমাকে আনতে যেতে হবে। হ্যাঁ। ঠিক, কি রে? এই যা, যা। যা। এই, বুঝিয়ে পারে না পাঠালে নতুন বৌমার কাছে যাবে, বুঝিয়ে পারে পাঠাতে হবে না, তুই যা, তুই যা তা। ও দিদি, ঠিক আছে, বৌমাকে যদি আনতেই যেতে হয় তুমি তো কোনো কথা শুনবে না, তাহলে তুমি আমাকে চাটি খাইতে দাও, আমি খাইয়ে দিয়ে বৌমাকে আনতে যাবো। ঠিক আছে তুমি আসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। যাও 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 যাও। আরে বিয়ান বাড়ি যাবো, বিয়ান বাড়ি বলে কথা, বৌমাকে আনতে যাবো, তা তোর মা চাটি খাইতে দে, খাইয়ে যাবো তো আমি। বিয়ান বাড়ি যাবে, এমনি বাসের গোলমাল চলছে, বাস পাবে না, সময় নেই। বিয়ান বাড়ি যাবে, তা যা করে যাও। বিয়ান বাড়ি কি ভালো মন্দ গুপগাপ করে খাওয়া। বাড়িতে আবার খাবার খায়, বাস ফেল হয়ে যাবে। মা যা বলছে তাড়াতাড়ি শোনো। ও ছেলে খাইতেও টাইম দেবে না। মাঠে চললাম। তা যা, যাচ্ছি তো। যা, যাচ্ছি তো। তা যা। যা, তোর বাবাকে পাঠা। এই, তুই যাবি, তোর বাবাকে পাঠিয়ে দিচ্ছি তো। ও কথা, এদিকে এসো। এ দেখো, নতুন নতুন বিয়ান বাড়িতে যাচ্ছ, হ্যাঁ। 500 টাকার মিষ্টি নেবে। 500 টাকা। হ্যাঁ, ভালো করে 2-3 রকমের মিষ্টি নেবে। বৌমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি নেবে। আর এই দেখো, ভদ্রভাবে যাবে। ওই ভালো বিয়ান দেখে কিন্তু ওইখানে থেকে যেও না। এই নে। হ্যাঁ। আর বিরিয়ানির জন্য কি নেবো? লাল ফিতে নেবো? এই, বিয়ান ছোট আছে নাকি লাল পিঠে নেবে? না, তাই বলছি। মিষ্টি নেবে, মিষ্টি নেবে। ঠিক আছে গিন্নি। আর এবেলায় যাচ্ছ, বেলা চলে আসবে, মাঠে চাষ লেগেছে, চাষ করতে হবে। এই সকালবেলায় ওই জমিতে জল দিতে হবে। ঠিক আছে, তুমি তোমার ছেলে হারাধনকে বুঝিয়ে বলো, আমি বৌমাই আনতে চললাম। ঠিক আছে। এই মুখ পুড়ে গেল বৌমা আছে। কত কথা বিয়ান দেখে ভুলেই যাবে। ওই বৌমা আর রান্নার কথা মনে থাকবে না। এ গান ভাই, এটা ওটা করতে করতে সময় পার। আর ছেলে গেল মাঠে, আমি রান্না বান্নার ব্যবস্থা করি। এই সব কোথায় গেলি? সত্যি আজকে না পার্টি অফিসে মনে করে আমার না ভয় লাগছিল। তোদের ভয় করেনি? এবারে সরস্বতী পুজোয় মনে করে এই পার্টি অফিসে বিরাট বড় করে ধুমধাম করে সরস্বতী পুজো করবো। হ্যাঁ, আমরা নাচবো। রাস্তার মধ্যে সানা মেয়ে ছেলে সব নাচ গান করছো। এই রাস্তাটা তোমার না, রাস্তাটা আমার। খবরদার, ও কথা বলবা না। রাস্তার মধ্যে নাচ গান। তুমি কোথা গেলে মাস্টার? হ্যাঁ, মাস্টার না। আমাদের গ্রামে এসে আমাদেরকে আবার লালি দেখাচ্ছ। আচ্ছা, ছোট লোকের মেয়ে তো। এই ছোট লোক বলছে এই হ্যাঁ। ও ব্রো, হ্যাঁ। মার যদি না খেতে চাও, মানে কেটে পড়ো, নালে এমন ফেলে মারবো না, দেখতে পারবে না। রাজ্যের আছে চাপাঙ্গা না নাকি রে? এই, আমি একটা কথা বলবো। কি? তুমি কি হেগেছো? কেনে? জল নিয়ে এসছো? চল না, আমি বৌমা আনতে যাচ্ছি। ও মা, মিষ্টি আছে, মিষ্টি।
মিষ্টি দাও, আমার বিয়ান আছে। মিষ্টি দাও। বাবারে, খবরদার ওই কথা বলবি না, সরিয়া। এই, আমাদের ছোট লোক বলেছে আমাদের এলাকায় এসে আমাদের সাথে মাস্তানি মার ধরে। ও বাবু গো, বৌমা আনতে যাচ্ছিলাম, আচ্ছা ধরে বাজানে দিল রে বাবারে। সাংঘাতিক ছোট লোক মেয়ে। আর বিড়ির ধোঁয়ায় ও বাবু, ও তারির হাঁড়িতে ডাকছে আমায়, চুল্লুর বোতলেতে ঠেকাই মাথা, গেঁজা শুধু বলে আয় খাবি যদি আয়, আয় খাবি আয়, আয় খাবি আয়। এখানে, এখানে। ও বাবা, আর মেরো না গো। এ বাবা নাকি বে? কি রে বাবা? কি হয়েছে বাবা? কিচ্ছু রাখে নাই বাবা। বাবা কি হয়েছে? বাবা এই কটা মেয়ে ছেলেতে হ্যাঁ। রাস্তায় ধরে নাচ গান করছে, হ্যাঁ। দিয়ে আমাকে যা তা ভাষা বলছে, হ্যাঁ। মিষ্টি ধরে কেটে খেতে দিয়েছে, দিই নাই বললে আচ্ছা ধরে মেরেছে। মেয়ে ছেলে? হ্যাঁ মেয়ে ছেলে। তা সে মারুক গা, অত টেনশন করে লাভ নাই। আমি তো মার খাই নাই, বলছি বৌমা কয় বৌমা। বৌমা আনতে আমি আর যেতে পারবো না। তুমি যাও নাই? না যাচ্ছিলাম তো। ও এখনো যাও নাই? না যাবো কি, ধরে মার আবার মিষ্টি কেটে খেয়ে নিচ্ছে। ও মেয়ে ছেলেরা এসে মারো, খালি তোমার মারো। দেখো 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 কত আমার উপকারী বাবা, দেখো দেখো। সেই সকালবেলায় বেরিয়েছে 4টি বাজে, হার আমি এখন মাঠে পড়ে আছে। বাবা যাচ্ছিলাম তো, মা যা কিছু রেখেছে। তা মিষ্টি ভাতটা কই? মিষ্টি ভালি বালি যেত তো সেই মেয়ে থেকে। ওই তো ভাত পড়ে আছে। এই দেখো, দেখো, আত্মর করেছে, মিষ্টি নিয়ে যায় নাই বাবা। বাবা এটা কি, এটা কি? এটাই মিষ্টি আছে। আরে ওরা তো বাড়িতে অল্প লোক, এইটার মধ্যে মিষ্টি আছে? যা আছে বৌমা এরা ডাইনার হয়ে যাবে। ওই জন্য তোমাকে মেয়ে ছেলেতে কেলিয়েছে। আবার সেই একটা না না, এইটা মিষ্টির ভাত। এই দেখো এইটা মিষ্টির ভাত। না না, তোমার তো জ্ঞান করতে এমনি কম। কেন রে বাবা? দেখ, একটু জ্ঞান করে যেতে হয় যে ওই বড় বিয়াই বাড়ি যাচ্ছ, একটা বড় মিষ্টির ভাত নেবে, একটু মিষ্টি আছে। যা নেবে, ওরা বাড়িতে তো অল্প লোক, তার জন্য এইটা নিয়েছি বাবা। তা যাও 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 যাও, বলি এসে যাও। আমি যাবো না। হেই বাবা, কেন? আর মার খেতে পারবো না, আমি আর যাবো না বাবা। তা কে যাবে বোনতে? তুই যা। আমি চিনি না শুনে না, আমি যাবো। ঠিকানা বলে দিচ্ছি, যা বাবা যা। বাবা, আর বুড়ো বয়সে মার খায় না বাবা, বাবা। তুমি হে বাবা, একবার এনে দাও। এই বাবা, আমি হাত দিচ্ছি, বাবা। এই বাবা, আমি মাথা ছুঁয়ে বলছি বাবা, আর দ্বিতীয় একবার এনে দাও, এক। তুই যা বাবা, ঠিকানা দিচ্ছি। হেই বাবা তুই যা, আমার যা মাথার অবস্থা করলে বাবা। আমাকে যেতে বলিস না বাবা। আমার বাঁ চোখটা এমনি লাপাইছে। তোমার ভাগ্যের জিনিস আবার আমার ভাগ্যে চলে আসবে না তো। না রে বাবা। বাবা ঠিকানাটা বলে দেখি, শোনো একবার। এই যে এই সোজা রাস্তা ধরে চলে যাবে, চলে যাবো। ওই মোড় মাথায় বাঁধ ধরে হ্যাঁ। গ্রামটার নাম খাজুটি গ্রাম। খাজুটি গ্রাম। হ্যাঁ, খাজুটি গ্রাম। খাজুটি গ্রাম দিয়ে বলবি হ্যাঁ। হরিবাগদির বাড়ি। আর বোমায়ের নাম হলো মমতা বাগদি। এই, বাগদি? হ্যাঁ, আমরা কি? এই আমরা তো বাউরি। তাহলে বাউরির সাথে বাউরির বিয়ে হবে, তা বাউরির সাথে আবার বাঘ দিতে পারতে বলি। এই হারামজাদা, এই কথা শুনতে গেলে বিশাল ব্যাপার। ও সব শোনার দরকার নাই। হ্যাঁ। নিশ্চয় আমার মনে হয় ওই বাগদি বউটা, তোমার বিয়ানটা খুব ভালো। হ্যাঁ, বাবারে। ওই যে তোমার সাথে লাইন আছে ব্যাপার। বৌমা যেমন ধরুন দেখছে, বাবা। দেখছে না রে বাবা। বাবা তুমি যা করেছো করেছো, হ্যাঁ। তোমাকে একটা কথা বলি। কি? এই যে জাতে বাউরি হইয়ে হ্যাঁ। বাগদির ঘরে ঢুকিয়ে গিয়েছো, এর জন্য তোমাকে উসুলটা আনতে হবে কিন্তু। কেন রে বাবা? কেননা বাগদিরা ভালো হয় না। ভালো হয় না? বাগদিরা ক্যাংরা কুচি খায়, হ্যাঁ। আর ওরা ঠুনকো কথা ঝগড়া করে। ওরা স্বামী স্ত্রী কোনোদিন বাড়িতে আরাম করে থাকে না। তাই? এর জন্য আমার না হলে তোমার হবে, তোমার না হলে আমার হবে। হ্যাঁ। হবেই হবে।